আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা এখন আছি চুয়াডাঙ্গায়। চুয়াডাঙ্গায় একটা প্রত্যন্ত গ্রামের দিকে আমরা আছি। আমার খুব বহুদিনের শখ ছিল যে আসলে খেজুর বাগান দেখার। আই মিন, মানে যে খেজুরের গুড় তৈরি হয়, ছোটবেলায় খাইতাম যে যশোরের গুড়। তো সেই সুবাদে আমার এক বড় ভাইয়ের বাসায় গেছি, ওনার সাথে আর কি ঘোরার জন্য আসছি এখানে। তো এখানে আসার পর আমি বললাম যে আসলে খেজুর বাগান দেখবো। ভাই নিয়ে আসলো আর কি এখানে। তো এই যে খেজুর গাছ দেখছেন দুপাশে সুন্দর সুন্দর সারি, কিন্তু বিশাল এক চকের মাঝে, মাঠের মাঝে আর কি, মাঝখান দিয়ে রাস্তা, দুই পাশে খেজুর গাছ লাগিয়ে রাখছে। শীতের সময় এখান থেকে খেজুরের রস সংগ্রহ করে এবং সেই রস জাল করে গুড় তৈরি করা হয়। আমরা সেই গুড় খাই খুব সুস্বাদু ভাবে। আসলে আমাদের দেশ অনেক সুন্দর একটি দেশ। এখানে অনেক কিছুই আমরা অর্গানিক ভাবে পাই। আসলে কিছু কিছু জিনিস আছে আমাদের দেশে যেগুলো আসলে আমরাই নিজেরাই নষ্ট করছি। যাই হোক, সেদিকে যাব না, সে কথা না। এই যে দেখতে পাচ্ছেন যে খেজুর গাছ, এখান থেকে শীতের সময় রস সংগ্রহ করে। এখন আপাতত রস সংগ্রহ করার সময় না, যেহেতু গরমকাল। মূলত এটা শীতের সময়। আসলে শীতের সময় আসলে ওই ফিলটা পাইতাম বা ওই মজাটা পাইতাম যে এখান থেকে রস যখন সংগ্রহ করে রস খাইতে পারতাম, কিভাবে সংগ্রহ করে গুড় তৈরি করে সেটাও হয়তো দেখতে পারতাম। যদিও আমার এখানে আরো ভিডিও আছে, সেটা ছিল মানিকগঞ্জের। আর আমি এখন বর্তমানে আছি চুয়াডাঙ্গায়। যাই হোক, এই যে খেজুর গাছে দেখেন, এখানে কিন্তু খেজুরও আছে। এই খেজুর গুলো আসলে সৌদির খেজুরের মতো এরকম না হলেও অনেক টেস্টি। এই যে যত দূর চোখ যায় দেখেন রাস্তার দুই ধারে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। তো আমি বললাম যে ভাইয়া, এটা তো আসলে একটা রাস্তার মাঝে দুই সাইড দিয়ে খেজুর গাছ, আমি তো চাচ্ছিলাম আসলে মূলত একটি বাগান দেখার জন্য। তো ভাই বললো যে সেটারও ব্যবস্থা আছে। হ্যাঁ, আপাতত এটি দেখেন, তারপরে সেখানে আমরা যাচ্ছি, নিয়ে যাচ্ছি। তা আমি অপেক্ষা করলাম এবং এদিকে ঘুরে ঘুরে দেখলাম, বেশ ভালোই লাগতেছিল। আশপাশে কোথাও বাড়িঘর নেই, অনেক দূরে দূরে বাড়ি। দেখলাম বেশ মজা লাগলো, কাঁচা রাস্তা, মেঠো পথ, হাঁটতে ভালোই লাগতেছিল। এই যে এটা থেকে অল্প কিছুদিন আগে সম্ভবত খেজুর সংগ্রহ করা হয়েছে, সরি রস। যাই হোক, এখন ধান কাটার মৌসুম, এখানে ধান কাটতেছে, আশপাশে কৃষকেরা ধান কাটতেছে, এদিক থেকে ধান কেটে নিয়ে যাওয়া হয়েছে। তো বেশ ভালো লাগতেছিল, একটা ফাঁকা জায়গা, শুনশান নীরবতা, শহরের কোনো কোলাহল নেই। যাই হোক, ভাইয়ের কথা মতো আমরা পরবর্তীতে সে বাগানে আসি। এই সেই বাগান যেখানে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ, এখানে অন্য কিছু নাই। দেখতে পাচ্ছেন এটা মোটামুটি আমার ধারণা থেকে বলতে পারি সেটা হলো 50 থেকে 60টার মতো গাছ আছে এখানে। আমার ধারণা বেশি হতে পারে অথবা কমও হতে পারে। তো এই বাগানে এখান থেকে প্রচুর রস সংগ্রহ করা হয়। আমি যতদূর জানতে পারছি, এক একটি গাছ মিনিমাম 3 বছর হওয়ার পরে এখান থেকে রস সংগ্রহ করা যায়। তাহলে গাছটা মিনিমাম, বাগানটা মিনিমাম 10 বছর আগে করা। এই যে গাছ রৌদ্রে খরার কারণে যে পরিমাণ তাপমাত্রা, গাছ মরে যেতে পারে, যার কারণে নিচ দিয়ে পানি দেওয়া হয়েছে যেন গাছ সতেজ থাকে, সবল থাকে। এই যে আপনারা যে হাড়িটি দেখতে পাচ্ছেন, এই হাড়িতেই রস সংগ্রহ করে মূলত। তারপরে সেই রস নিয়ে বড় কড়াইয়ের ভিতরে জাল করা হয় এবং সেটাকে গুড় তৈরি করা হয়। তো এতক্ষণে মনে হইতেছে যে আমি আসলে যে খেজুর বাগান দেখতে চাইছিলাম, এরকম একটি খেজুর বাগান আসলে পাইছি, খুব ভালো লাগতেছে। তো এখানে আরো একটি মেসেজ দিয়ে রাখি, সেটা হচ্ছে যে যে ভাইয়ের ওখানে গিয়েছিলাম, ওনারা কিন্তু আসলে মূলত খেজুরের গুড় বিক্রি করে। এখান থেকেই তারা মূলত আসলে খেজুরের রস এবং গুড়
তৈরি করার পরে এগুলা সংগ্রহ করে বিক্রি করে থাকে। যাই হোক, আপনারা যদি গরু কেনার কেউ আগ্রহী থাকেন তাহলে আমি কমেন্ট বক্সে তার লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আপনার আশপাশের বন্ধু বান্ধব দেখতে পারে। ধন্যবাদ।